সুন্দরবনের সজনেখালি পাখিরালয়টি পুরো ঘুরে দেখার পরে আমরা আবার এসে আমাদের বোটে চড়ে বসলাম। আর এই বোটেই করে আমরা ঘুরে দেখব সুন্দরবনের আশেপাশের প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দরবনের যে খাড়ি নদীগুলি আছে সেইগুলি, এবং সঙ্গে ঘুরে দেখব এই সুন্দরবনের নদীতে ঘুরতে ঘুরতে তার পাশে অবস্থিত জঙ্গলটি। যদি কিছু দেখতে পাই সেগুলোও আপনাদের সামনে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর কেমন লাগে ভিডিওটি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ মণ্ডল, আর আজ আমরা এক অসাধারণ রোমাঞ্চকর অভিযানের জন্য প্রস্তুত। আপনারা এখন রয়েছেন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের হৃদয়ে। আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের ছোট্ট একটি ভিডিও, কলকাতা থেকে সুন্দরবন বাইক ট্রিপ। আর এই বাইক ট্রিপের এটিই শেষ পর্ব। এরপরে আমরা একটি পর্ব আপনাদের সামনে আনবো, যে পর্বেতে আপনাদেরকে দেখাবো এই কলকাতা থেকে সুন্দরবন আসা কত কি খরচা হয়েছে সেই সম্পর্কে। যদি আপনারা আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সুন্দরবনের এই অপার সৌন্দর্য কেবল চোখে দেখা নয়, অনুভব করার বিষয়। প্রতিটি বাঁকে যেন নতুন কোনো রহস্য অপেক্ষা করছে। আমাদের এই নৌকো এগিয়ে চলেছে সুন্দরবনের অসংখ্য নদী খাঁড়ির মধ্যে দিয়ে, যা এই বনের জীবনরেখা। সুন্দরবনের নদীগুলি লবণাত্মক ও মিষ্টি জলের এক চমৎকার মিশ্রণ। এই নদীগুলি বনের বাস্তুতন্ত্রকে সচল রেখেছে। ম্যানগ্রোভ গাছগুলি তাদের বিশেষ অভিযোজন ক্ষমতা দিয়ে এই লবণাত্মক পরিবেশে টিকিয়ে রেখেছে নিজেদেরকে। তাদের শ্বাসমূলগুলি যেন মাটি ভেদ করে উপরে উঠে এসে অক্সিজেন গ্রহণ করছে। দেখুন কি সুন্দর, জলের কিনারে কি অপূর্ব শান্ত পরিবেশ। এখানে প্রকৃতি তার নিজস্ব ছন্দে চলে। আমরা এখন বনের আরো গভীরে প্রবেশ করছি, যেখানে মানুষের পা খুবই কম পড়ে। এই নিস্তব্ধতা, পাখির ডাক আর জলের কুলকুল শব্দ এক অন্যরকম অনুভূতি। সুন্দরবন শুধু তার ম্যানগ্রোভ বনের জন্যই বিখ্যাত নয়, এটি বিশ্বের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ এবং জলজ প্রাণীর বসবাস। যদিও বাঘ দেখা ভাগ্যের ব্যাপার, তবুও বনের প্রতিটি অংশে তার অস্তিত্বের এক অদ্ভুত আকর্ষণ অনুভব করা যায়। সুন্দরবনের জীববৈচিত্র্য সত্যিই অসাধারণ। এখানকার প্রতিটি প্রাণী ও উদ্ভিদ একে অপরের উপর নির্ভরশীল, এক জটিল অথচ সুসংবদ্ধ বাস্তুতন্ত্রে তৈরি করেছে। এই নদীর তীরে এই শ্বাসমূল, এই নীরবতা, প্রতিটি যেন বনের একটি নতুন নতুন গল্প বলতে চায় সাধারণ মানুষের কাছে। আমরা এখন একটি সরু খাড়ি নদীর মধ্যে প্রবেশ করছি। এখানে নদীর দুই পাশে জঙ্গল অনেক বেশি ঘন। মনে হচ্ছে যেন জঙ্গল আমাদের দুই পাশ থেকে আলিঙ্গন করছে। এই পথগুলি সুন্দরবনের আসল সৌন্দর্যকে উন্মোচন করে। এখানে এলে বোঝা যায় প্রকৃতি কতটা শক্তিশালী এবং কিভাবে সে নিজেকে রক্ষা করে রেখেছে।
এই নদীপথগুলিতে নৌকো নিয়ে ঘুরতে ঘুরতে মনে হয় যেন আমরা বনের প্রতিটি নিঃশ্বাস অনুভব করছি। চারিদিকে এমন নিস্তব্ধতা যে মনে হয় যেন বনের প্রতিটি জীবন্ত সত্তা কথা বলছে আমাদের সঙ্গে। সুন্দরবনের এই নদীপথে জঙ্গলের মধ্যে নৌকো নিয়ে ঘুরে বেড়ানো এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এটি শুধু একটি ভ্রমণ নয়, প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার একটি দুর্লভ সুযোগ। এই পরিবেশ আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, কিভাবে তার সৌন্দর্যকে রক্ষা করতে হয়। আশা করি আমাদের এই কলকাতা থেকে সুন্দরবন বাইক ট্রিপের যাত্রাটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। প্রকৃতিকে ভালোবাসুন, তাকে রক্ষা করুন। আবার দেখা হবে এক নতুন অভিযানে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিন।